السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن تعجل في يومين ومن تأخر فلا إثم عليه لمن اتقى صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم সুপ্রিয় দর্শক মণ্ডলী মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি রব্বে করিম পবিত্র হজের এই সুন্দরতম মাসে আমাদেরকে হজের বিষয় নিয়ে কথা বলার মতো তৌফিক দান করেছেন আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি রব্বিল লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি নিউজ 24 এর লাইভ প্রোগ্রাম ইসলাম আমলার পক্ষ থেকে এবং অনুষ্ঠানটি যেমনিভাবে এই পর্দায় সরাসরি দেখতে পাচ্ছেন অনুরূপভাবে ক্যাপিটাল FM 94.8 এই চ্যানেলও শুনতে পাচ্ছেন। আল্লাহ রব্বে করিম হজের কর্মকাণ্ড শুরু করার হুকুম করেছেন একজন হাজী সাহেবকে সেই মিনার ঐতিহাসিক ময়দান থেকে, যার এহরাম বাঁধতে হয় বাইতুল্লাহ শরীফ থেকে। মিনায় রাত্রি যাপনের উদ্দেশ্য কী এ সম্পর্কে আজকে আমরা কথা বলবো। আল্লাহ তাআলা এই সম্পর্কে কোরআনে কারীম আয়াত নাযিল করে দিয়েছেন, বিস্তারিত আমাদের শেখ মুফতি সাহেবের কাছে আমরা শুনবো। আমি আপনাদের সাথে ওনার পরিচয় করিয়ে দিচ্ছি। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, সুবক্তা ডক্টর মোহাম্মদ মহসিন উদ্দিন, অধ্যাপক, শান্ত মরিয়ম ইউনিভার্সিটি, ঢাকা। সাথে আছি বরাবরের মতো আমি আমজাদ হোসাইন হেলালি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি শেখ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআন হাকিমে যে আয়াত আমি তেলাওয়াত করেছি, ফামান তাআজ্জালা ফি ইয়াওমাইনি ফালা ইসমা আলাইহি ওয়া মান তাআখারা ফালা ইসমা আলাইহি লিমান ইত্তাকা। তো এই যে ফামান তাআজ্জালা ফি ইয়াওমাইনি ফালা ইসমা আলাইহি, এই আয়াতের ব্যাখ্যা আপনার কাছে আমরা জানবো যে আয়াতের দ্বারা আল্লাহ তাআলা আসলে আমাদেরকে কি বুঝিয়েছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে হজ করেছেন, আপনার কাছে আমরা এই সম্পর্কে বিস্তারিত শুনবো। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের সামনে ইসলামের যে পঞ্চস্তম্ভ, তার ভিতরে পঞ্চমতম স্তম্ভ হলো হজ। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। কোনো মানুষ যার উপরে হজ ফরজ হয়েছে, সে যদি হজ না করে ইন্তেকাল করে, তাহলে সে অমুসলিম হয়ে মারা গেলেও কিছু আসে যায় না, এরকম হাদিসে আছে। তো এই গুরুত্বপূর্ণ ইবাদতটি শুরু হয় ইহরাম দিয়ে, আর এটি শেষ হয় ওকুফে মেনা দিয়ে। সর্বশেষ আলবেদা তওয়াব যেটা করা হয়, সেটা কোনো কোনো ইমাম হজের অংশ বলেছেন, কেউ অংশ বলেননি। মূলত মিনায় ওকুফের মাধ্যমে এটা শেষ হয়। 2 দিন অথবা 3 দিন মিনায় অবস্থান করা, এটি হজের একটি ওয়াজিব আমল। হজে যেরকম ফরজ আমল রয়েছে, তওয়াফে জিয়ারা করা, এহরাম বাঁধা, আবার ওকুফে আরাফা করা, অনুরূপভাবে অনেকগুলো ওয়াজিব রয়েছে। কেউ এটাকে 60টি বলেছেন। তার ভিতরে তওয়াফে কুদুম, তারপরে এহরাম, তারপরে গিয়ে সাই বাইনা সাফা ওয়াল মারওয়া, ওমরা আদায় করা, তারপরে মুজদালেফায় ওকুফ করা, মিনায় ওকুফ করা, কোরবানি দেওয়া, মাথা মুন্ডন করা ইত্যাকার আমল রয়েছে। কোরআন শরীফে 2টি জায়গায় আমরা নির্দেশনা পাই মিনায় অবস্থান করার ব্যাপারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাইজা আফাসতুম মিন আরাফাতিন ফাজকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম ওয়াজকুরুহু কামা হাদাকুম ওয়া ইন কুনতুম মিন ক্বাবলিহি লামিনাদ দাল্লিন। মাশআরুল হারাম মানে হলো মুজদালেফা। আরাফা থেকে যখন তোমরা ফিরবে, তখন মাশআরুল হারাম বা মুজদালেফায় তোমরা অবস্থান করে আল্লাহর জিকির করবে। এর পরের আয়াতটিতে আল্লাহ বলছেন, ওয়াজকুরুহু কামা হাদাকুম, তোমরা আল্লাহর জিকির করো যেরকম তোমাদেরকে নির্দেশ করা হয়েছে। তো রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাশআরুল হারাম থেকে মিনায় অবস্থান করেছেন এবং সেখানে হজের দিন, যেই দিন তওয়াফুস সাদর বা তওয়াফে জিয়ারা করতে হয়, সেই দিন সকালে জামারাতে পাথর নিক্ষেপ করার জন্য মিনায় অবস্থান করার জন্য যেতে হয়। প্রায় 1 লক্ষ তাবু, এর ভিতরে প্রায় 28 লক্ষ 30 লক্ষ হাজি সেখানে অবস্থান করে। তো এটা ইয়ামুত তারবিয়ার দিন থেকে অনেকে গিয়ে 5 দিন অবস্থান করে, মাঝখানে আরাফা এবং মুজদালেফায় যাওয়া হয়, কিন্তু মিনাটাই মূলত অবস্থানের জায়গা। মিনায় অবস্থান হজের যে 10 তারিখের পর থেকে 10, 11, 12, কোনো কোনো রেওয়ায়েতে 13 পর্যন্ত এই দিনগুলো অবস্থান করা, এটা হলো
খুবই গুরুত্বপূর্ণ আমল, এটা হলো ওয়াজিব। এখানে অবস্থান করার উদ্দেশ্য হলো জামারাতে পাথর নিক্ষেপ করা এবং আল্লাহ পাকের নির্দেশ, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লিতাখুযু আন্নী মানাসিকাকুম, আমার কাছ থেকে তোমরা হজের মানাসিক বা বিধান তোমরা জেনে নাও। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই হজের আমল করেছেন, মিনায় অবস্থান করেছেন, সুতরাং আমাদের জন্য এই আমল করাটা ওয়াজিব। মিনাটা খুবই গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ স্থান। এখানে 70 জনের বেশি নবী এবং রাসূল এই জায়গা দিয়ে অবস্থান করেছেন, এখান থেকে অতিবাহিত হয়েছেন। তন্মধ্যে আমাদের মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং আমাদের সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যতম দুইজন নবী। এখানে একটি মসজিদ আছে, মসজিদে খায়েফ, সেখানে 70 জন এর বেশি নবী নামাজ পড়েছেন সেখানে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য যে আদিষ্ট হয়েছিলেন তাকে কোরবানি করতে যাবেন, এটা মিনাতেই হয়েছিল। এজন্য খুবই স্মৃতিপূর্ণ জায়গা। সেখানে হাজিগণ যান এবং জামারাতে পাথর নিক্ষেপ করেন এবং সেই স্মৃতিগুলি ধারণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমানদের জন্য এই আমলটি ওয়াজিব করে দিয়েছেন। এটা 10 তারিখের পর 11 এবং 12 এই 2 দিন অবস্থান করে প্রত্যেকটা শয়তানকে, বড় ছোট এবং মাঝারি, এই 3 শয়তানকে 60টি করে 63টি পাথর নিক্ষেপ করতে হয়। আর প্রথম দিন বড় শয়তানকে 10টি পাথর নিক্ষেপ করতে হয়। কেউ যদি 2 দিন 11 এবং 12 তারিখ অবস্থান করে চলে আসতে চায় তাহলে সে আসতে পারবে, তাতে কোনো গুনাহ নেই, যেরকম এই আয়াতে আল্লাহ বলেছেন। হ্যাঁ, যদি কেউ লেট করে ফেলে, বিলম্ব হয়ে যায়, 12 তারিখ রাত যদি সেখানে অবস্থান করে ফেলে তাহলে ওই দিনও সেখানে থাকতে হবে। 13 তারিখের পাথর নিক্ষেপ করার পরে, পাথর নিক্ষেপ করার জন্য মাসনুন সুন্নাহ তরিকা হলো সূর্য ঢলার পরে, জোহরের নামাজের পরে পাথর নিক্ষেপ করতে হয়, তারপরে বিকালবেলা সে ওখান থেকে ফেরত চলে আসবে। এটাই হলো হজের সর্বশেষ আমল। এরপরে এসে তার নিজের হোটেলে উঠবে, সেখান থেকে মক্কা থেকে আল বেদা কাহা যখন বলবে তার আগে আগে একবার তাওয়াফুল বেদা করবে। এটা হজের কোনো অংশ নয়। এই হলো হজের গুরুত্বপূর্ণ একটি আমল। আমরা যেন আল্লাহ আমাদের বারবার জীবনে তৌফিক দান করেন, আমরা সকলে যেন হজ করতে পারি, নবী এবং রসুলদের স্মৃতি বিজড়িত জায়গাগুলো আমরা দর্শন করতে পারি এবং নিজেদের জীবনকে ধন্য করতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আপনি যথার্থ বলেছেন। দর্শক মণ্ডলী, মিনায় অবস্থান হজের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল, যাকে ওকফে মিনা বলা হয়। আরাফার ময়দানে সেখানেও যেতে হয়, মিনা থেকে আরাফাত থেকে আসতে হয় মুজদালিফায়, মুজদালিফার থেকে সেখান থেকেও মিনায় এসে এরপরে জামারাতে শয়তানকে কঙ্কর নিক্ষেপ করতে হয়। কঙ্কর নিক্ষেপ করার পরে বাইতুল্লাহ শরীফ এখানে আসতে হয় তাওয়াফে জিয়ারা করার জন্য, এরপর আবার মিনায় চলে যেতে হয়। আমাদের মাঝে অনেকেই যে কাজটি করে থাকেন যে মিনায় অবস্থান করাটা একটু কষ্টকর, সেখানে যাওয়া আসা, তো অনেকে মক্কায় হোটেলে থেকে থাকেন। যদিও শরীয়তের যে তরিকা, যে পদ্ধতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটি করেছেন, তাহলে মিনায় অবস্থান করেছেন, মিনা থেকে সেই জামারাতে কঙ্কর নিক্ষেপ করেছেন। কারণ মিনা এবং জামারাত খুব কাছাকাছি। অনেকের তাবু একদম জামারাতের কাছে হয়ে থাকে, আবার কারো কাছে একটু দূরে হয়ে থাকে। এখানে অবস্থান করে কঙ্কর নিক্ষেপ করাটা, যেমনটা আমাদের মুফতি সাহেব বলেছেন, যে 3 দিনে 63টি কঙ্কর নিক্ষেপ করতে হয় এবং অত্যন্ত ছোট্ট কঙ্কর, সেটাকে বাছাই করে নিতে হয়। মিনায় আমি যখন অবস্থান করব তখন আমার কর্ম কি হবে, রাত্রি যাপন করব তখন আমার ইবাদত কি হবে। যেহেতু জায়গাটি অত্যন্ত বরকতময়, সময় খুব বরকতময়, সেখানে যথাসম্ভব গল্পে না কাটিয়ে, অন্য কোনো কাজে না কাটিয়ে ইবাদতের মাধ্যমে কাটানো। কারণ যেহেতু আমি সেখানে গিয়েছি আল্লাহ তাআলার করব হাসিল করার জন্য, নৈকট্যতা অর্জন করার জন্য, আল্লাহ পাকের খুব কাছে যাওয়ার জন্য। আর যাওয়ার জন্য অনেক বড় মাধ্যম হলো এই অবস্থানগুলোর সময় দোয়া করা আল্লাহ তাআলার কাছে। লা ইয়ারদুল কাযা ইল্লা দুআ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ পাকের অনেক ফয়সালাই আল্লাহ তাআলা রহিত করেন দোয়ার মাধ্যমে। তাই বেশি করে দোয়া করা, কান্নাকাটি করা। তবে সেখানে খেয়াল রাখতে হবে এমন কোনো কাজ না করা যেগুলো শরীয়ত সম্মত নয়। অনেকে বিদআতে যুক্ত হয়ে যান, বিভিন্নভাবে বিভিন্ন কাজে যুক্ত হয়ে যান। ভালোভাবে মাসআলা জেনে ইবাদত করা, আমল করা। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আলোচ্য বিষয় নিয়ে আপনাদের যদি কোনো কিছু জানার বোঝার থাকে, অথবা ইসলামের যে কোনো মাসলা মাসাইল নিয়ে যদি কোনো কিছু জানতে হয়,
প্রশ্ন করার প্রয়োজন আপনি মনে করেন তাহলে আমাদের কাছে প্রশ্ন করতে পারেন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক টিভির ভলিউম বাড়িয়ে রেখেছেন, কমিয়ে প্রশ্ন করুন। সম্ভবত আপনি কানেকশন পাচ্ছেন না, আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি, প্রশ্ন করুন। হুজুর, আমার তিনটা প্রশ্ন ছিল। জি, বলুন। একটা প্রশ্ন হুজুর, আমাদের বাড়ির সামনে একটা মসজিদে পুকুর আছে। হ্যাঁ, ওখানে মানুষ গোসলও করে, আবার ওই পুকুরে উযু করে নামাজও করে। কতখানি পানি থাকলে হুজুর পবিত্র হবে, নামাজ হবে, কি উযু করা যাবে? দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে হুজুর, এই যে আমরা যে উযু করি রাতে শুলে অনেক ফজিলত, কিন্তু আমরা মেয়েরা যে মিন্স টাইমে ওইটা উযু করে শুলে গিয়ে ওইরকম সব পাওয়া যাবে? জি, 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন হলো যে আমার আর কি হুজুর স্বামী, হ্যাঁ, উনি মানে কোনো কথাবার্তা কোনো কিছুই শোনে না আর কি, মানে ওর ইচ্ছা মতো সবকিছু চালায়। ওর বাড়ির লোকজন কোনো নিয়ম কানুন মানে না হুজুর, ওদের মতো চালায়। তো আমি 15-16 বছর হলে আমার বিয়ে হয়েছে, আমার 3টা বাচ্চা হুজুর, তারপরে আমি সব কিছু ছাড় দিয়ে আসছি। এখন তো হুজুর ওদের আমি অন্যায়ও মানতেছি, ন্যায়ও মানতেছি। এখন আমি আল্লাহর কাছে কি অন্যায় না ন্যায় হিসেবে না? ধন্যবাদ আপনাকে। জি, আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি এক এক করে। প্রথম যে প্রশ্নটি করেছেন আপনি বুঝতে পেরেছেন, বাড়ির সামনে মসজিদ আছে, মসজিদের সামনে পুকুর আছে, তো পুকুরে মানুষ ওযু গোসল করে, এর দ্বারা নামাজ হবে কিনা বা তেলাওয়াত ইবাদত হবে কিনা? পুকুর এর সাইজ কতটুকু এটা দেখা দরকার। পুকুর যদি বড় হয় তাহলে সেটা প্রবাহিত পানির হুকুম রাখে, এবং প্রবাহিত পানি কখনোই নাপাক হয় না, এর থেকে ওযু গোসল সব কিছু বৈধ আছে। পুকুরটি যদি এত ছোট হয় যে অল্প কিছু ময়লা পড়লে এই পানি একেবারে বিবর্ণ হয়ে যায়, পানির 3টা বৈশিষ্ট্য আছে, স্বাদ, গন্ধ এবং রং। এই স্বাদ, গন্ধ, রং তিনটাই যদি শেষ হয়ে যায়, যেরকম বুড়িগঙ্গার পানি, তাহলে ওখান থেকে ওযু গোসল কোনোটাই হবে না, নামাজও হবে না। কিন্তু পানির স্বাদ, গন্ধ এবং রং এগুলি বাকি আছে, কিন্তু একটু অপরিচ্ছন্ন মনে হয়, তাহলে সেটা নাপাক মনে করা যাবে না, এই পুকুরের পানি দিয়ে নামাজ হবে। আইম্মা কেরামের এর ভিতরে বিভিন্ন কথাবার্তা আছে। দাহ দারদা 10 হাত বাই 10 হাত এরকম একটা চৌবাচ্চা যদি হয়, যেরকম অনেকে মসজিদের ভিতরে এতটুকু ওযুখানার জন্য বানিয়ে রাখে, চৌবাচ্চা হাউস বানায়, এখান থেকে ওযু করে নামাজ পড়তেছে, ওযু করতেছে। তো এইরকম চৌবাচ্চা হলেও চলবে, কিন্তু পরিচ্ছন্ন পানি থাকতে হবে। মূল কথা হলো অপরিচ্ছন্ন অপবিত্র পানি দিয়ে ওযু হবে না, গোসল হবে না। যথার্থ বলেছেন আপনি যে কথাটি বলেছেন, এবং যিনি প্রশ্নকারিনী প্রশ্নের যে ধরন, যেহেতু পুকুর বলেছেন, আমাদের দেশে 10 হাত চতুর্দিকে 10 হাত এই ধরনের যদি কোনো গর্ত থাকে তো তাকে কিন্তু পুকুর বলে না, গর্ত বলে, কুয়া বলে, এটাকে কিন্তু পুকুর বলে না। পুকুরের ইতলাক অর্থাৎ পুকুর যার উপরে বর্তায় সেটা কিন্তু বেশ বড়সড় হয়। তো মসজিদের সামনে নিঃসন্দেহে আমি যতটুকু বিশ্বাস করি, আমরা যতটুকু জানি, আমরা তো বিভিন্ন জায়গাতে গিয়েছি, দেখেছি, এটা পুকুরের হুকুমে আছে, তার দ্বারা ওযু গোসলের সমস্যা নেই। তবে অবশ্যই আপনি যে কথাটি বলেছেন যে এর থেকে যদি ছোট হয়, যাকে হাউস বা কুয়া বলে অথবা ছোট কূপ বলে, যেটা 10 চতুর্দিকে 10 হাতের কম হয় বা 10 হাতের সমপরিমাণ হয়, এখানে যদি ময়লা পড়ে যায় তাহলে অবশ্যই ময়লাকে উঠাতে হবে, পানি নাপাক হয়ে যায়। এবং যিনি দেখেছেন, যিনি উঠাচ্ছেন, বালতি দিয়ে পানি উঠাচ্ছেন, সেখানে পর্যাপ্ত পরিমাণে নাপাক পড়ে আছে, তো এর দ্বারা তো আসলে স্বাভাবিক রুচিও সাপোর্ট করে না, আর আমরা ওযু গোসল করিও না। পুকুর যাকে বলা হয়, মুফতি সাহেব এবং মুফতিয়ানে কেরাম কিতাবে এতটুকু লিখেছেন যে চতুর্দিকে 10 হাতের বেশি যদি হয় তাহলে এটা প্রবাহমান মায়ে জারি, প্রবাহমান পানির হুকুমে।
আশা করছি বুঝতে পেরেছেন। আরেকটি প্রশ্ন করেছেন, অজু করে ঘুমানোর ফজিলত অনেক বেশি, তবে আমাদের মা বোনদের যে মাসিক বা মেন্সের ব্যাপার থাকে তখন ওনারা অজু করে যদি ঘুমান সে ফজিলত তো পাবেন? জি অবশ্যই অবশ্যই পাবেন। 3 নম্বর প্রশ্ন করেছেন, সম্ভবত আমি যতটুকু বুঝতে পেরেছি ওনার স্বামীর ব্যাপারে, যে স্বামী হয়তো কোনো নিয়ম কানুন মানে না, তো ওনার বাচ্চাও আছে 3টি, তো এক্ষেত্রে উনি ধৈর্য ধারণ করছেন। জি, এটা অত্যন্ত একটি অবস্থা যেটা অনেক মা বোনদের বেলায় ঘটে থাকে, অনেক মহিয়সী রমণীদের বেলায় ছিল, যেরকম হজরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি ছিলেন ফেরাউনের স্ত্রী, তারপরে তিনি ধৈর্য ধারণ করে সংসার করে গেছেন। এরকম আমাদের মায়েরা যদি অবাধ্য স্বামী, যে দিন দুনিয়া কিছুই মানে না, তারপরেও সংসার করতে হয়, করার কি আছে, বিকল্প তো আর কিছু নেই। ধৈর্য ধারণ করবেন এবং দোয়া করতে থাকবেন আল্লাহ যেন তাকে সুপাত প্রাপ্ত করেন, তিনি যেন নামাজি হয়ে যান, একজন স্ত্রী হিসাবে সর্বোচ্চ চেষ্টা করবেন। আর নিরুপায় হয়ে আপনি সংসার চালিয়ে যান, কিছু করার নেই, আপনি আল্লাহর কাছে জাযা পুরস্কার আপনি পেয়ে যাবেন। যথার্থ বলেছেন আপনি। যিনি প্রশ্ন করেছেন আশা করছি আপনার প্রশ্নগুলোর উত্তর পেয়েছেন। পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পাচ্ছেন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি ধরমপাশা সুনামগঞ্জ থেকে ইউনুস বলছিলাম। জি ইউনুস ভাই, প্রশ্ন করুন। প্রশ্নটা হলো হুজুর, যে আমাদের মহল্লার ইমাম সাহেব ওয়াজ ফরমাইলেন যে হজ করে আসতো, নিষ্পাপ দুধ শিশুর মতো হয়ে আসতো। হ্যাঁ, আমার প্রশ্নটা হলো হুজুর, যে কোন ব্যক্তি অবৈধ পয়সা দিয়া এই হজ করলে তার ক্ষেত্রেও কি এটা প্রযোজ্য হবে? আর 2 নম্বর প্রশ্ন হলো হুজুর, কোন জীবিত ব্যক্তি মৃত ব্যক্তিকে কি কষ্ট দিতে পারে? আর কি কাজ করলে মৃত ব্যক্তি উপকৃত হয়? জি ধন্যবাদ ইউনুস ভাই, আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। প্রথম প্রশ্নটি বুঝতে পেরেছেন? প্রথম প্রশ্নটি অত্যন্ত সুন্দর, যে হজ করছে বর্তমান যুগে অনেকে, অনেক ধনবান ব্যক্তি, অর্থবিত্ত সম্পন্ন, তার হালাল হারাম ইনকাম রয়েছে, এই জাতীয় ব্যক্তিরা হজ করে যদি আসে এবং ওই মাসলা যেটা ইমাম সাহেব বলছেন যে নিষ্পাপ হয়ে যাবে, এটা সবার জন্য আসলে প্রযোজ্য না। আবার বলা হয়েছে এটা তো মাকবুল হজ হতে হবে, যে হজটি কবুল হয়েছে, তাহলেই তো আপনার হজ যে অর্থ দিয়ে করছেন এতে তো আল্লাহ কবুল করার কথা না, নিষ্পাপ হওয়া তো দূরের কথা। এর পরের প্রশ্ন যেটি এই প্রশ্নটি আমি আপনার সাথে একটু অ্যাড করতে চাই। যিনি প্রশ্ন করেছেন ইউনুস সাহেব, ধর্মপাশা সুনামগঞ্জ থেকে, হাদিসের মধ্যে মুফতি সাহেব ইবাদতের যতগুলো পর্যায় আছে আপনি দেখেছেন, নামাজ ইমানের পরে কিন্তু নামাজের ব্যাপারে as-salatu maqbulatun কোন হাদিসে কোন আয়াতে কিন্তু আমরা পাইনি। যাকাতের ক্ষেত্রে আয-যাকাতু মাকবুলাতুন আমরা কিন্তু পাইনি। রমজানের ক্ষেত্রে আস-সাওমু মাকবুলাতুন আমরা পাইনি। হজের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। নাসাই শরীফের হাদিস কিতাবুল হজ্জে ইমাম নাসাই রহমতুল্লাহ আলাই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসগুলো বয়ান করেছেন। এখানে একাধারে অনেকগুলো হাদিস কিন্তু এখানে এসেছে হজ সম্পর্কে, এবং হজ্জ মাবরুর বাবু হজ্জিল মাকবুল নামে উনি কিন্তু একটা অধ্যায়ও কায়েম করেছেন। তো সেখানে হজ্জে মাবরুর বা কবুল হজ কাদের জন্য বলা হয়েছে, আর হজের ক্ষেত্রে আল্লাহ রাসূল কেন বলেছেন হজ্জে মাবরুর, এবং পুরস্কার কি বলেছেন যে তার অন্য কোনো তার পুরস্কার নাই ইল্লাল জান্নাহ, জান্নাত ছাড়া। তাহলে হজ্জে মাবরুরের ক্ষেত্রে এই জন্য বলা হয়েছে যে 3টি নিষিদ্ধ বিষয় আছে, করণীয় যেগুলো আছে সেগুলো আপনি একটু আগে বলেছেন, আরাফার ময়দানে অবস্থান, মুজদালিফা যাওয়া, মিনায় যাওয়া, কঙ্কন নিক্ষেপ করা, তাওয়াফে জিয়ারত করা, তাওয়াফে কুদুম করা ইত্যাদি হলো করণীয়। আর বর্জনীয় হলো 3টি কাজ। 1 নম্বর হলো আল হজ্জ শুরুম মালুমাত ফামান ফারাদা ফিহিন্নাল হজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। এই 3 কাজ তিনি করতে পারবেন না, বেহুদা কথা বলতে পারবেন না, বেহুদা কাজ করতে পারবেন না, জিদাল ঝগড়াঝাটি করতে পারবেন না, এবং ফিসক ফুজুর অর্থাৎ গীবত, শিকায়েত, নেফাকি, মুনাফিকি ইত্যাদি করতে পারবেন না।
হজের সমস্ত কাজ করার পরে এই নিষিদ্ধ কাজগুলোর থেকে বিরত থাকার পরে যখন উনি পরিপূর্ণভাবে হজ করেছেন এবং ফিরে এসেছেন, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন রাজা কামা কাওয়ালাদাতহু উম্মুহু, তখন বলেছেন যে রাজা সে মিনাল হজ থেকে সে রুজু করবে, ফিরবে এমনভাবে যেন সে নবজন্ম শিশুর মতো হয়ে নিষ্পাপ হয়ে জন্মগ্রহণ করেছেন। তাহলে এই তিনটি জিনিস যদি আপনার পাওয়া যায়, কারো পাওয়া যায়, আশা করা যায় তিনি মকবুল হজ পাবেন। হাজি সাহেবদের জন্য এই তিনটি কাজ ভালোভাবে ইয়াদ করা জরুরি, কারণ যেহেতু হজ্জে মবরুর বলা হয়েছে হজের জন্য, কারণ কি যে এর মধ্যে প্রচুর কষ্ট কিন্তু এখানে আছে, ধৈর্যের পাহাড় বনে যেতে হয়, সেখানে নিজেকে একেবারে গুটিয়ে নিতে হয়, আল্লাহ তাআলার কাছে সমর্পণ করতে হয়, অর্পণ করে নিতে হয়, ধৈর্যের যেহেতু পরীক্ষা হয়, এই জন্য বলা হয়েছে মানুষ যখন অধৈর্য হয়ে যায় তখন কিন্তু ঝগড়াঝাটি করে, বেহুদা কথাবার্তা বলে। এর জন্য হজ্জে মবরুরের জন্য বলা হয়েছে বিশাল পুরস্কার। এখন আপনি যে প্রশ্নটি করেছেন, প্রশ্নের উত্তর কিন্তু এর মধ্যে চলে এসেছে যে ইবাদত কবুল হওয়ার জন্য হালাল উপার্জন, হালাল গাজা, হালাল কি বলে ইনকাম ইত্যাদি কিন্তু জরুরি। এখন আপনি স্বাভাবিকভাবেই আমরা প্রশ্ন করি যে এক লোকে হারাম টাকা দিয়ে কাপড় কিনেছে, লুঙ্গি পরেছে, খাবার খাচ্ছে, এখন সে যাকাত দিচ্ছে অথবা দান করছে অথবা সালাত আদায় করছে, তাহলে সে যেই পোশাক যেখানে বসে নামাজ পড়ছে, নামাজের পূর্ব শর্তই হলো হালাল হওয়া, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। ছোটবেলায় আমরা পড়েছি, তাহলে শরীরটা তো পাক নেই কারণ হারাম গাজা খাওয়া, তারপরে কাপড় পাক, কাপড়টা তো পাক নয়, কাপড়টা হারাম পোশাক কিনা, তারপরে নামাজের জায়গা পাক, যে জায়গায় উনি নামাজ পড়ছেন যে নামাজে, সেটা হয়তো পারে ধরনের অর্থ দিয়ে কিনা। ইবাদত কবুলের জন্য পূর্ব শর্ত হলো অবশ্যই হালাল ইনকাম হতে হবে। এরপরে গিয়ে হালাল দিয়ে যাওয়ার পরে এরপরে এই নিষিদ্ধ বস্তুগুলো না করলে, যেগুলো আদিষ্ট বস্তু সেগুলোকে করলে আল্লাহ তাআলার কাছে আশা করা যেতে পারে যে আল্লাহ তাআলা হজ্জে মবরুর দান করবেন। এরকম একটা হাদিসেও আছে, মাশরাবুহু হারামুন ওয়া মা'কালুহু হারামুন ফাকাইফা ইউস্তাজাবু দাওয়াত ফায়াকুলু আইনাল্লাহ আইনাল্লাহ, সে খাচ্ছে হারাম, পড়ছে হারাম, লেনদেন করছে হারাম, আর কিছু দোয়া করে বলতে চাই আল্লাহ আপনি কোথায়, আমাকে দিয়ে দেন না, বরং মা'কুলুহু হালালুন মালবাসুহু হারামুন হালালুন মাশরাবুহু হালালুন, তখন আল্লাহ তাআলার কাছে আবেদন নিবেদন করতে পারে। দ্বিতীয় প্রশ্নটি উনি করেছেন, জীবিত কোনো ব্যক্তি মৃত ব্যক্তিকে কষ্ট দিতে পারে কিনা? জি, অবশ্যই পারে। হ্যাঁ, মৃত ব্যক্তির জন্য তার সন্তানরা যদি ভালো কাজ না করে, সুসন্তানের ভালো কাজ, দোয়া যেরকম মা বাবা কবরে বসে পায় এবং তার কবরে শান্তি পৌঁছে, অনুরূপভাবে তারা যদি খারাপ কাজ করে তাহলে সেটারও এই বদ আমলের আসর তাদের কবরে চলে যায়। এভাবে জীবিত ব্যক্তিরা মৃত ব্যক্তিকে কষ্ট পৌঁছাতে পারে, কারণ রুহানি কষ্ট হয়, তখন তো শারীরিক কোনো কষ্ট হয় না, রুহের কষ্ট হয়। সন্তান যদি কোনো মন্দকর্ম করে আর পিতামাতা জীবদ্দশায় সেগুলোকে দেখেছে, বাধা দেননি, অথবা মন্দকর্মের কারণ পিতামাতা হয়ে থাকেন, তাহলে সন্তানের অপকর্ম গুনার একটা প্রভাব কিন্তু কবরে যারা চলে গেছেন তাদের কাছে পৌঁছতে থাকে। বুখারী শরীফের জিলদে সানি 2য় খণ্ডে সেমাই মাউতা সম্পর্কে, যে মৃত ব্যক্তিরা উপরে যারা আছে ওনাদের কথা শুনতে পায় কিনা, এ সম্পর্কে অনেকগুলো হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, তার মধ্যে কিন্তু এই বিস্তারিত আলোচনা এসেছে। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হ্যালো, জি, প্রশ্ন করুন। হুজুর, জি, আমার প্রশ্ন রয়েছে সাদকা জারিয়া যেটা আছে না হুজুর, ওইটা তো আমার আমার সেই সামর্থ্য নাই হুজুর, কিন্তু আমার খুব দেওয়ার ইচ্ছা আছে। ওই যে মানুষ মরে গেলে যে খালি ওটা কি সাদকা জারিয়ার মধ্যে পড়ে না? আর কি আছে হুজুর ছোটর মধ্যে দেওয়া যায়? অনেক কিছু আছে। ধন্যবাদ আপনাকে, আমরা বুঝতে পেরেছি সাদকায়ে জারিয়া নিয়ে আপনি শুনতে চাচ্ছেন। আলহামদুলিল্লাহ, আপনার এরকম একটা মন আছে, এজন্য আপনাকে দোয়া করি মনের অন্তরের অন্তঃস্থল থেকে। সাদকা জারিয়া যে এমন বিকট বিশাল একটা কিছু হতে হবে ধারণা না, বিগ অ্যামাউন্ট হতে হয় না। আপনি 1 টাকা দিয়েও সাদকা জারিয়ার কাজ করতে পারেন। একজন মাদ্রাসার ছাত্র এতিম, সে লেখাপড়া করছে,
আপনি তাকে ছোট্ট এক জেল কোরআন শরীফ কিনে দিলেন, সে এই কোরআন শরীফ দিয়ে হাফেজ হয়ে গেল এবং সারা জীবন সে যে সওয়াব কামাই করবে সেটার অংশ আপনি পেতে থাকবেন। বিরাট সদকা জারিয়া। এরপরে সে যাদেরকে পড়াবে, ওরা যাদেরকে পড়াবে, এরকম পেতেই থাকবেন। সদকা জারিয়ার জন্য বিগ অ্যামাউন্টের দরকার নেই, বিগ অ্যামাউন্ট কোনো প্রয়োজন নেই, ছোট্ট অ্যামাউন্ট দিয়েও সদকা জারিয়া হতে পারে। তবে যাদের আবার বিগ অ্যামাউন্ট দেওয়ার সুযোগ আছে তাদের জন্য আবার বিগটাই দেওয়া উচিত। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পাচ্ছেন, প্রশ্ন করুন। এরপরে দর্শক যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার বলুন, টিভির ভলিউম কমিয়ে নিন, এরপরে প্রশ্ন করুন। হুজুর, জি আমার দুটো প্রশ্ন আছে। বলুন, প্রশ্ন বলুন। আমি তো হযরত আমাদের একটা মুমিন করি, একটা রাকাতে একটা মুমিন করি, 4 রাকাতে 4টা মুমিন করি। হয় কি এটা ইয়াসিসুরার একটা মুমিন 1 রাকাতে করি, এইভাবে 4 রাকাতে 4টা মুমিন করি, তা কি হয়? জি, দ্বিতীয় প্রশ্ন বলুন। আর হলো যে আমি যত সময় ভুলে খরচ আমাদের 2 রাকাত করে সালাম ফেলাই, আবার 4 রাকাতে সুন্নতের সময় 3 রাকাত করে আত্মারাতে গুলা ফেলাই। এখন কি এরপর আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ। আপনার কথাগুলো অস্পষ্ট হয়ে আসছে, যতটুকু আমরা বুঝতে পেরেছি আমরা আপনাকে বুঝিয়ে বলার চেষ্টা করছি। প্রথম যে প্রশ্নটি উনি করেছেন, সম্ভবত 4 রাকাত নামাজে সূরা ইয়াসিনের 4 মুবিন উনি পড়ে থাকেন। প্রথম রাকাতে 1 মুবিন, দ্বিতীয় রাকাতে 2য়, তৃতীয় রাকাতে 3য়, চতুর্থ রাকাতে, এইভাবে পড়লে হবে কিনা? এটা না হওয়ার কিছু নেই, নামাজ হবে, নামাজ হয়ে যাবে। আরেকটি প্রশ্ন করেছেন আপনি যে ফরজ 4 রাকাত বিশিষ্ট নামাজের প্রথম 2 রাকাতে উনি আত্তাহিয়াতু পড়ে দুরূদ শরীফ পড়ে সালাম ফিরিয়ে ফেলেন, সুন্নতের মধ্যে 3 রাকাত পড়ে সালাম ফিরিয়ে ফেলেন ভুলে, তো সেক্ষেত্রে করণীয় কি? আবার নামাজ দোহরাতে হবে আর কি। নামাজ সালাম ফিরিয়ে ফেললে তো আর নামাজ থাকে না। এখানে একটু অ্যাড করি আপনার সাথে। দেখুন, আপনি যে কাজটি করছেন, সালাম যদি 2 রাকাত পড়ে আপনি সালাম ফিরিয়ে ফেলেছেন, তখন আপনি বাহিরের অন্য কোনো কথা আপনি বলেননি, আপনি খারিজ মিনাস সালাত, নামাজের বাহিরের কোনো কথা আপনি বলেননি, সেক্ষেত্রে তাৎক্ষণিক আপনি দাঁড়িয়ে যাবেন। তাৎক্ষণিক দাঁড়িয়ে আপনি বাকি 2 রাকাত অথবা 1 রাকাত যেটা আপনার ছুটেছে সেটাকে আদায় করবেন। আদায় করে শেষ বৈঠকে আপনি আত্তাহিয়াতু পড়ে সালাম ফিরিয়ে সহসিজদা দেবেন, সহসিজদা দিয়ে নামাজকে শেষ করবেন। এখানে এই বিষয়টা খুব খেয়াল রাখতে হবে যে আপনি যখন সালাম ফিরিয়ে ফেলেছেন তখন আপনি মনে করছেন আমি তো নামাজ শেষ করে ফেলেছি, এখন কিন্তু আর আপনি নামাজে নেই, আপনি বাইরের কর্মকাণ্ডে যুক্ত হয়ে গেছেন। অর্থাৎ কারোর সাথে কোনো কথা অথবা নামাজের বাহিরে কোনো কাজে যুক্ত হয়ে গেলে তখন আপনাকে আর এই নামাজ হবে না, নতুনভাবে নামাজ পড়তে হবে। আর আপনি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হঠাৎ করে মনে হয়েছে যে আমার তো 2 রাকাত পড়েছি, আমার তারও 2 রাকাত রয়ে গিয়েছে, সাথে সাথে তখনই আপনি দাঁড়িয়ে যাবেন। যেমন আমাদের মসজিদগুলোতে এই ধরনের অনেক সময় হয়ে থাকে, ইমাম সাহেবের 2 রাকাত মনে করে সালাম ফিরিয়ে ফেলেন, পেছন থেকে লোকমা দেয়, তো আবার উনি দাঁড়িয়ে বাকি 2 রাকাত পড়েন, এরপরে সাহসিদা দেন, হতে পারে। নামাজের ভিতরে এই ধরনের হওয়াটাই স্বাভাবিক, না হওয়াটা অস্বাভাবিক। কেউ যদি মনে করে ইমাম সাহেব আবার এই ভুল করেন কিভাবে, এ ভুল হয় কিভাবে, এই মনে করাটা হলো মারাত্মক একটা গলাতি, মারাত্মক একটা ভুল। মানুষের ভুল হবে না, ভুল না হলে সাহসিদার বিধান কোত্থেকে আসলো? সাহসিদার বিধান আসছে। ইভেন এতটুকু আছে যে ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন, সেখানে কোনো কারণে নামাজের ভেতরে ওনার নামাজ নষ্ট হয়ে গিয়েছে, অজু চলে গিয়েছে, সেখানে উনি সাথে সাথে পেছনে এসে মুয়াজ্জিন সাহেব বা পিছনে যিনি থাকবেন ওনাকে দিয়ে নামাজ পড়াবেন। উনি যতটুকু পড়িয়েছেন এরপর থেকে ইমাম সাহেব পড়াতে থাকবেন, নামাজ হয়ে যাবে। মুসল্লিদের এটা নিয়ে উচ্চবাচ্য করার কোনো প্রয়োজন নেই। শরীয়তের মাসআলাগুলো কিন্তু পুঙ্খানুপুঙ্খানু বলা আছে, জানার বিষয়, বোঝার বিষয়, না জেনে অনেক সময় আমরা হাউমাউ করতে থাকি, এটা উচিত নয়।
ধন্যবাদ। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, প্রশ্ন করুন। জি হুজুর, আজকে তো জুম্মার দিন গেল, তো মসজিদে ঢুকে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়লাম। জি, তারপরে আর কিছু বললাম না, তসবিহ তাহলিল করলাম। তারপরে খুতবা হলো, আর 2 রাকাত ফরজ পড়লাম ইমামের সাথে। আচ্ছা, তারপরে আপনি বলতে থাকুন। বাদর জমা পড়লাম আর 2 রাকাত নফল পড়লাম। এটা কি সম্পূর্ণ হবে জমা? হ্যাঁ, আমরা বুঝতে পেরেছি আপনার কথাগুলো। আপনি শুনতে থাকুন, আমরা এক এক করে আপনাকে বুঝিয়ে বলার চেষ্টা করছি। বুঝতে পেরেছি? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, জুমার নামাজের দিন অনেকগুলো আমল আছে, সবগুলো মিলেই হলো জুমার দিনের ফজিলত, বরকত এবং সব ধরনের সৌভাগ্য অর্জন করার এটা একটা প্যাকেজ। হ্যাঁ, শুধু ফরজ নামাজ, খুতবা এবং 2 রাকাত নামাজ যেটা ইমাম সাহেবের পিছনে পড়ছেন, এটা করে আসলেও জুমা হিসাবে হয়ে যাবে। কিন্তু জুমার দিনের যে প্যাকেজ থাকে না, প্যাকেজ, সব ফজিলত আপনি পেলেন না আর কি। তাহিয়াতুল মসজিদ পড়লেন, তারপরে কিন্তু একাধিক রাকাত নফল নামাজ আছে, কবলাল জুমা আছে, পড়তে থাকতে হয় ইমামের খুতবা শুরু হওয়ার আগ পর্যন্ত। আবার দিনই বয়ান হলে সে বয়ানটাও শুনতে থাকতে হয়। সবগুলোর ভিতরে মর্যাদা মাহাত্ম্য রয়েছে। এরপরে খুতবা হলো, খুতবা শুনলেন। এই খুতবাটা শোনা কিন্তু ফরজে আইন, ফরজ। কেননা 2 রাকাত জুমা নামাজ এটা যেরকম ফরজ, খুতবাটাও কিন্তু ফরজ। কোরআন শরীফে আল্লাহ আদেশ করেছেন, যখন জুমার দিন ডাকা হয়, মুয়াজ্জিন যখন ডাকে হাইয়া আলাস সালাহ, তখন ফাসআউ ইলা যিকরিল্লাহ। যিকরিল্লাহ মানে হলো এই খুতবা। এই খুতবা শোনার জন্য দৌড়িয়ে যাও। খুতবা শুনলেন, এরপর ইমাম সাহেবের পিছনে 2 রাকাত নামাজ পড়লেন, এটা হয়ে গেল। এরপরে দোয়া হলো, মোনাজাত হলো, এরপরে বাদাল জুমা পড়লেন, তারপরে আখিরি ওয়াক্তে সুন্নাহ পড়লেন, নফল পড়লেন, এরপরে আল্লাহর সাথে একাগ্রতার সাথে দোয়া করে এরপরে সূরা কাহাফ পড়লেন। হ্যাঁ, আসরের পরে আবার ইবাদত করলেন। এই সব কিছু মিলিয়ে হলো জুমার সম্পূর্ণ ফজিলত। যথার্থ আপনি বলছেন মুফতি সাহেব। যিনি প্রশ্ন করেছেন আমাদের শেখ ডক্টর মহসিন উদ্দিন সাহেব, আপনাকে পুরো একটা প্যাকেজ দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন। তো জুমার সাথে নামাজের যে সম্পৃক্ততা, আপনি যখন মসজিদে গিয়েছেন 2 রাকাত কাবলাল জুমা পড়েছেন, অর্থাৎ কাবলাল জুমা নয়, আপনি তাহিয়াতুল মসজিদ বা দুখুলুল মসজিদ আপনি পড়েছেন। সেক্ষেত্রে আপনি তা না করে আপনার উপরে দুখুলুল মসজিদটা হলো মুস্তাহাব, আর 4 রাকাত কাবলাল জুমা পড়া হলো সুন্নতে মুআক্কাদা। তা আপনি দুখুলুল মসজিদ পড়েছেন, দরকার ছিল 4 রাকাত জুমা পড়া। হতে পারে আপনি বলতে পারেন যে 4 রাকাত পড়ার কোনো সময় ছিল না, ইমাম সাহেব খুতবা শুরু করে দিয়েছেন। যখন ইমাম সাহেব খুতবা শুরু করে দিয়েছেন, তখন খুতবা কোনো ফালা সালাত ওয়ালা কালামা, নামাজও পড়া যাবে না ওই সময়, কোনো কথাও বলা যাবে না। এবং কেউ যদি কাউকে বলে যে উস্কুত, তা হাদিসের পরিভাষা বলা হয়েছে ফাকাত লাগা, যদি তুমি চুপ থাকো, বলে কথা বলো, ওরা খুতবা চলছে, অনেকে বলে থাকেন যে যাকে বলছে সে তো কথা বলে গুনাহগার হচ্ছে, আপনি যে বলছেন যে চুপ থাকো, আপনিও গুনাহগার হচ্ছেন, বেহুদা একটা কাজের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে। তো আপনার জন্য যেহেতু খুতবার সময় আপনি গিয়েছেন বা পূর্ব সময় গিয়েছেন, 4 রাকাত নামাজ পড়ার সময় আপনার নেই, সেক্ষেত্রে আপনি 2 রাকাত দুখুলুল মসজিদ পড়েছেন, ঠিক আছে। আপনি এখন খুব মনোযোগের সাথে খুতবা শুনুন, ইমাম সাহেবের সাথে 2 রাকাত নামাজ পড়ুন। এরপরে আপনার যে কর্মটি, এরপরে আর কোনো বাধা নেই। আপনি জুমার পরে আগের যে 4 রাকাত ছুটে গিয়েছে, আপনি 4 রাকাত জুমার পরে যে 4 রাকাত বাদাল জুমা যে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা সেটা পড়ুন, পরে এরপরে আপনি আগের যে 4 রাকাত ছিল আপনি সেটা পড়ুন। তাহলে আপনার 4 রাকাত 8 রাকাত 2 রাকাত 10 রাকাত নামাজ হয়ে গেল। মানে জুমার নামাজের জন্য যে প্যাকেজ 10 রাকাতের, সেটা কিন্তু পূর্ণ হয়ে গেল। এখন আপনি যেমনটি বলেছেন যে আপনি জুমার পরে 4 রাকাত পড়েছেন, এরপরে 2 রাকাত নফল পড়েছেন, এরপর আপনি চলে এসেছেন, তাহলে আগের যে 4 রাকাত সুন্নত মুআক্কাদা সেটা কিন্তু আপনার ছুটে গিয়েছে। আর এখন আপনি কি করবেন? এখন তো কিছু করণীয় নেই, সুন্নতের কোনো কাজা নেই, সেহেতু আপনি সামনে থেকে আগামী জুমা থেকে যেন এই কাজটি না হয় সেদিকে খেয়াল রাখবেন। আপনাকে মনে রাখতে হবে যে আপনি যখন মসজিদে গিয়েছেন
2 রাকাত তাহিয়াতুল মসজিদ আপনি পড়েছেন, 4 রাকাত পড়ার সময় আছে, 2 রাকাত 6 রাকাত পড়ার সময় নেই, সেক্ষেত্রে আপনি সুন্নতে মুআক্কাদা পড়বেন। এবং সাথে সাথে যদি আপনি নিয়ত করেন যে আল্লাহ আমাকে দুখুলুল মসজিদের সওয়াবও দিয়ে দেন, তাহিয়াতুল মসজিদের সওয়াবও দিয়ে দেন, আল্লাহ পাক সেটাও দিয়ে দিবেন। আল্লাহর ভান্ডারে কোনো কমতি নেই, কিন্তু যেটার গুরুত্বটা বেশি সেটাকে আগে আদায় করতে হবে, যেটার গুরুত্বটা একটু কম বিধানের, শরীয়তের বিধানে। নামাজের কোনোটারই গুরুত্ব কম বেশি নয়, যেহেতু বিধান রয়েছে। হ্যাঁ, কোনোটা সুন্নতে মুআক্কাদা, কোনোটা নফল, কোনোটা সুন্নতে জায়েদা, কোনোটা ফরজ। সেই জন্য বড় যেটা সেটাকে প্রাধান্য বেশি দিতে হবে। আশা করছি যিনি প্রশ্ন করেছেন বুঝতে পেরেছেন। অনেকের মধ্যে এই ধরনের কথা ইদানিং শোনা যাচ্ছে যে কাবলাল জুমা বা বাদাল জুমা, এগুলো বলতে কিছু নেই, এগুলো একেবারে ঠিক নয়। কাবলাল জুমার কথা যেমন সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, বাদাল জুমাও কিন্তু সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আদায় করছি, আদায় করতে থাকবো ইনশাআল্লাহ। জি, ডক্টর মোহাম্মদ মুহসিন উদ্দিন, আপনাকে ধন্যবাদ। সুন্দর আলোচনা। আজকে আপনি আমাদের অনুষ্ঠানে এসেছেন, সময় দিয়েছেন। অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। বারাকাল্লাহ। দর্শক মণ্ডলী, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আছি। অনেকগুলো গুরুত্বপূর্ণ মাসআলা আজকে আপনাদের পক্ষ থেকে আমাদের কাছে এসেছে, আমরা কথা বলার প্রয়াস পেয়েছি। আল্লাহ রাব্বুল কারীমের কাছে আমরা দোয়া কামনা করছি, তৌফিক কামনা করছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত দ্বীনি কাজ করার তৌফিক দান করেন, দ্বীনের সাথে লাগিয়ে রাখেন এবং দ্বীনের একজন খাদেম হিসাবে আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন। এবং মওতের সময় আখিরি কালিমা আমাদের সকলের, যারা অনুষ্ঠানের সাথে বিভিন্নভাবে যুক্ত আছি, আখিরি কালিমা যেন আমাদের শেষ কালিমা যেন কালিমায়ে তাওহীদ হয়। রব্বি করিমের কাছে এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين وعلى آله وأصحابه أجمعين. يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. يا كريم كريم السجايا جميل الشيم، كريم السجايا جميل الشيم، نبي البرايا شفيع الأمم. رہے میرا مسکن حوالی کعبہ، رہے میرا مدفن دیار مدینہ. یا اللہ یا کریم یا রহিম, আমরা গুনাহগার বান্দারা আপনার শাহী দরবারে হাত তুলেছি। মাওলাই করিম, জীবনে বহু গুনাহ আমাদের হয়েছে, গুনার পাহাড় চক্ষু বন্ধ করে আমরা দেখতে পাই। ইয়া করিম, মেহরবানি করে আমাদের জিন্দেগির तमाम গুনাহগুলো আপনি মাফ করে দেন। মাওলাই করিম, গুনাহ নিয়ে কবরে যেতে চাই না, কখন কার ডাক চলে আসে আমরা কেউ জানি না। মাওলাই করিম, কার জন্য আতর গোলাপ চন্দন তৈরি করা হচ্ছে, কার জন্য সাদা দুটো কাপড় তৈরি হয়ে আছে। মাওলাই করিম, কার জন্য খাট তৈরি আছে, কখন খাটে উঠবে কেউ জানি না। মসজিদের মাইক থেকে এলান হবে অমুকে আর নেই, কখন এলান হবে আমরা কেউ জানি না। ইয়া করিম, মওতের আগে আগে আল্লাহ পরিপূর্ণ ইমানদার হিসেবে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। মাওলাই করিম, পাক্কা পরহেজগার মুত্তাকি হিসেবে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া করিম, যতগুলো ভাই হাত তুলে আছেন মাওলাই করিম, যাদের আয়োজনে আজকে এখানে আমরা আপনার শাহী দরবারে হাত তুলেছি, বসুন্ধরা পরিবারকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। সম্মানিত চেয়ারম্যান সাহেব, ইয়া আল্লাহ, পরিবারের সদস্যবৃন্দ যারা আছেন, ইয়া করিম ইয়া আল্লাহ, ইসলাম আমরা পরিবারের সদস্যবৃন্দ যারা আছেন, মেহেরবানি করে সকলকে আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ, মাওলাই করিম, আপনি উসিলায় মাফ করে থাকেন। মাওলাই করিম, মেহেরবানি করে ইয়া আল্লাহ, বুজুর্গানে দ্বীনের উসিলায়, আপনার মাওলাই করিম জাতে পাকের উসিলায়, ইয়া আল্লাহ, সিফাতি নামগুলোর উসিলায়
মেহেরবানি করে আমাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ মৌলাই করিম বরকতময় জিন্দগির ফয়সালা করে দেন, বরকতময় হায়াতের ফয়সালা করে দেন, বরকতময় ওলাদের ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ, হজের বিষয় নিয়ে আমরা কথা বলছি, জীবনে বারবার লব্বাইক বলার তৌফিক আপনি দান করেন। জীবনে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলার তৌফিক দান করেন। মাওলাই করিম, মন চায় জীবনে ইয়া আল্লাহ প্রতি বছর একবার হলেও বাইতুল্লাহ শরীফে যাই, প্রতি বছর অন্তত একবার হলেও রওজা মুবারকে যাই। মাওলাই করিম, কি রেখেছেন আপনি সেখানে আমরা জানি না, কিন্তু মনের আকর্ষণ সব সময় তার সাথে লেগে থাকে। ইয়া আল্লাহ, যারা গিয়েছেন সহি শুদ্ধভাবে হজ করার তৌফিক দান করেন, যারা যেতে পারেননি যাওয়ার তৌফিক আপনি দান করেন। মাওলাই করিম, ইয়া আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন, অনেক শিশু বাচ্চারা অসুস্থ আছেন, অনেক বয়োবৃদ্ধ মানুষ অসুস্থ আছেন, ইয়া আল্লাহ শাফায়ে কামিলা আজলা আপনি দান করেন। মাওলাই করিম, আপনি তো কুন ফায়াকুনের মালিক। ইয়া আল্লাহ, মেসাল বিহীন উপমা বিহীন আপনি সৃষ্টি করনে ওয়ালা। মাওলাই করিম, ইয়া আল্লাহ, ওয়ালা শাইআ মিসলুহু ওয়ালা শাইআ ইউজিজুহু কাদিরুন। মাওলাই করিম, কাদের আপনি, সকল কিছুর মালিক, মুমিতুন, সকল কিছুকে মৃত্যু দানকারী আপনি। ইয়া আল্লাহ রাজিকুন বিলা মুনাতিন। মাওলাই করিম, আপনি তো রিজিক দাতা, মেহরবানি করে রিজিকের মধ্যে আপনি প্রশস্ততা দান করেন। মাওলাই করিম, মেহরবানি করে মৌতের আগে আগে প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করেন। এই প্রোগ্রামকে আপনি কবুল করে নেন, আমাদের দেশকে কবুল করে নেন, দেশের জন্য সর্ব অবস্থায় কল্যাণের ফয়সালা করে দেন। আপনার হাবিবের তোফাইলে আমাদের দোয়াকে কবুল মঞ্জুর করে নেন। আমিন বিহরমতি সাইয়্যিদুল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।